আপনাকে মুক্তিযুদ্ধের কথা বললে আপনি বলেন যে আপনি তখন জন্মগ্রহণ করেন নাই। আরে ভাই, আপনি জন্মগ্রহণ করেন না, আপনার সংগঠন তো তখন ছিল। 5ই আগস্টের পরে আরেকটা নতুন প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে অস্বীকার করে ফেলার একটা প্রবণতা। আমরা কিছু কিছু সংগঠনের পত্রিকায় দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধকে তারা গন্ডগোল বলার চেষ্টা করছে। আবার আমরা কিছু কিছু সংগঠনের নেতাদের বলতে শুনছি যে মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের যে ন্যারেটিভ ছিল যে এটা ভারতের বিজয়, এই জন্য আমরা এটাকে সমর্থন করি না, এটা এই জন্য আমরা এটাকে সমর্থন করতে পারি না, সেই কথাগুলোই আমরা কিছু বড় দলের একদম সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে চলে আসতে দেখছি। এটা কনসার্ন, এটা নিয়ে আমাদের উদ্বেগ জানাতেই হবে। কারণ আমরা যদি একদম মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চাই তাহলে এটা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা হবে। যতটুকু প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, প্রকৃত ইতিহাসটাকে অবশ্যই আমাদের তুলে নিয়ে আসতে হবে। এবং আপনি যদি এখানে দেখেন, খুব সিম্পল একটা কথা, যে যুদ্ধ অপরাধ একটা বড় ইস্যু ছিল, তো একটা বড় ইস্যু মানে এটা আওয়ামী লীগ অপব্যবহার করেছে সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু আপনি এখন পর্যন্ত 2012-13 সালের যুদ্ধ অপরাধের বিচার নিয়ে যেই, আমি এটাকে এক অর্থে নাটক মঞ্চায়ন বলবো, আরেক অর্থে বলবো যে এটা এখন যেহেতু আপনি ওই ট্রাইব্যুনালকে কাজে লাগিয়ে হাসিনার বিচার করছেন, তো ওই ট্রাইব্যুনালের একটা জাস্টিফিকেশনও এখানে আসবে। তো কতটুকু জাস্টিফাইড এবং কতটুকু প্রহসন, এইটা মানে এই প্রকৃত তথ্যটা প্রচার করার সাহস যদি সেই সংগঠন এবং তাদের না থাকে, তাহলে তো আমি বলবো যে প্রকৃত ইতিহাস তুলে ধরার সাহস এবং মানে সৎ সাহস তাদের নাই। প্রথমটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য রক্ত দিয়েছে। আপনি এখানে ভারতের সাহায্যের কথা, বিভিন্ন রকম বিভিন্ন ন্যারেটিভ আনতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ কি জীবন দেয় না 71-এ? একাত্তরের ওই সময়টাতে যুদ্ধ কি হয় নাই? অপরাধ, মানবতা বিরোধী অপরাধগুলো কি হয় নাই? তো এখন অন্যান্য কথা, গন্ডগোল টন্ডগোল নানান শব্দবন্ধ নিয়ে এসে আপনি যদি 71-কে অস্বীকার করতে চান, তাহলে সেটা তো মানে আপনি সরাসরি একটা ইতিহাসকে অস্বীকার করে ফেলছেন। এর মানে এই না যে মুক্তিযুদ্ধের পক্ষে বলতে গেলে আমার আওয়ামী ন্যারেটিভকে ধার করতে হবে। কিন্তু আওয়ামী ন্যারেটিভকে আমি যদি ধার নাও করি, আমি যদি প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাসটাই বলি, তাও তো আমার মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে নিয়ে আসতে হবে। এটা তো এমন একটা বাস্তবতা যে আমি এই কথাটা বলছিলাম যে 5ই আগস্টের পর থেকে যারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছে, তারাই প্রকৃত ইতিহাসটা নিয়ে আসুক। তাদের ন্যারেটিভে প্রকৃত ইতিহাসটা কি, সেখানে কতটুকু যুদ্ধ অপরাধ এবং কতটুকু প্রহসন, সেটা তারা বলুক। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে কিন্তু আওয়ামী লীগ ট্যাগ দেওয়া, এই কথাটাই আমি বলছি যে এখন এই যে একটা ঘৃণ্য প্রচেষ্টা, দেখেন সোশ্যাল মিডিয়ায় তো আসলে ইদানিং সাইবার হামলার একটা মানে ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, যে আমার মতের বিরুদ্ধে গেলে আমি তাকে এমনভাবে আক্রমণ করব যে সোশ্যাল মিডিয়ায় সে যাতে আর দাঁড়াতেই না পারে। এ ধরনের একটা ঘৃণ্য প্রচেষ্টা আমরা দেখছি অনেকের মধ্যে। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি যৌক্তিকভাবে একটা তর্কের মধ্যে আসেন, আপনি যদি যৌক্তিক আলোচনার ভিতরে আসেন, আপনাকে অবশ্যই আপনার অবস্থানটা আগে ব্যক্ত করতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে আপনার অবস্থানটা, আপনি আপনার প্রকৃত ইতিহাসটা আপনার বক্তব্যে কি, আপনার ডিসকাশনে কি, আপনার ন্যারেটিভে কি, আপনার সংগঠনটাকে কিভাবে দেখে, যুদ্ধ অপরাধটাকে আপনি কিভাবে দেখেন, আওয়ামী লীগ কতটুকু যুদ্ধ অপরাধের নামে আপনাদের উপর প্রহসন করেছে এবং কতটুকু যুদ্ধ অপরাধ আপনারা আসলে করেছেন, সেই বাস্তবতা, সেই ফ্যাক্টগুলো সামনে রেখে আপনাকে সেই সত্যকে স্বীকার করার সৎসাহস রেখে আপনাকে রাজনীতি করতে হবে বাংলাদেশে। আপনাকে মুক্তিযুদ্ধের কথা বললে আপনি বলেন যে আপনি তখন জন্মগ্রহণ করেন নাই। আরে ভাই, আপনি জন্মগ্রহণ করেন না, আপনার সংগঠন তো তখন ছিল।